একটি ভুলের কারণে মানুষের বদনজর বেশি লাগে। বর্তমানে অনেকেই বদনজর বিশ্বাস করতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জানিয়ে দিয়েছেন, বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে একেবারে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়, একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। আমরা অনেকে শো অফ করতে পছন্দ করি, ফেসবুকে স্ট্যাটাস দিতে পছন্দ করি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, অমুক আছে, তমুক আছে, এগুলো বলে আমরা অনেক সময় কিন্তু আমাদের নিজেদের ভিতরে বদনজর লাগিয়ে ফেলি। এই বদনজর কিন্তু মানুষকে অসুস্থ করে ফেলে, সুন্দর পুরুষকে অসুন্দর করে ফেলে, সুন্দরী নারীকে এমনভাবে তার চেহারা বিকৃত ঘটাতে পারে। এই বদনজর খুব ভয়ঙ্কর, এই বদনজর থেকে বাঁচবেন। এই বদনজর কেন লাগে? অন্যতম একটা ভুল হচ্ছে, আমরা অনেক পুরুষ আছে খালি গায়ে থাকে, অনেক মেয়ে আছে সুন্দর করে পর্দা করে না, চুলগুলো খোলামেলা রাখে, বেশি বেশি করে স্ট্যাটাস দেয়, এবং আপনার সন্তানকে যে আপনি খালি গায়ে ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, এর কারণে কিন্তু আপনার সন্তানের উপরে বদনজর লাগতে পারে। আল আইনু হাক্কুন, এই বদনজর মানুষকে শেষ করে ফেলে, বদনজর সত্য। এই জন্য বদনজর থেকে বাঁচতে খালি গায়ে থাকবে না। পুরুষরা অনেকে দেখা যাচ্ছে খালি গায়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, খালি গায়ে রাখবেন না। এবং অনেক বড় বড় যারা আছে পুরুষ অনেক সময় খালি গায়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এটাকে তারা ফ্যাশন মনে করে। অনেক নারীরা আছে, যত ছোট পোশাক পরা যায়, যত টাইট ফিট পোশাক পরা যায়, যত পাতলা পোশাক পরা যায়, তারা এটাকে স্মার্টনেস মনে করে। এটা ইসলামিক আদর্শ নয়। এই জন্য অবশ্যই আসুন নিজেকে পরিবর্তন করে ফেলি, সঠিক পথে ফিরে আসি। যদি সঠিক পথে ফিরে আসতে পারি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো।